নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। অনেক ঘুরতে ভালোবাসেন, তাদেরকে বলবো আপনার 12 নাইট অথবা 13 নাইট জারোয়া দেখানোর চেষ্টাতে 2200 টাকা যারা আপনার ব্লকের মাধ্যমে ফোন করবে। আমার কাছে কি হোম স্টে ফ্যাসিলিটি আছে? আচ্ছা, মানে আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা বাঙালি হোটেলে, নাম স্বরাজ। আর ওই হোটেলের মালিকের সঙ্গে কিছু কথাবার্তা বলবো, যারা আন্দামানে প্রথমবার আসতে যাচ্ছেন বা আন্দামান ভ্রমণকারীদের জন্য একটি অত্যন্ত লাভদায়ক ব্লগ। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা আন্দামানে ঘোরার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে দেখতে থাকুন। এই হোটেলটা পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব। কথা বলতে বলতে আমরা হোটেলে এসে পড়েছি। দেখুন এই যে হোটেলের বাইরের ভিউটা। বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর সঙ্গে সঙ্গে বেল আইকন বোতামটা প্রেস করে দেন। বন্ধুরা, এই যে হোটেলটা, এটা সম্পূর্ণ লাক্সারিয়াস। তো আজকের ভিডিওতে থাকছে আন্দামানে এলে আপনি কোথায় থাকবেন, কীভাবে আসবেন, কতদিন থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন এবং কত খরচে ঘুরবেন, এই সব কিছুর বৃত্তান্ত নিয়ে এই ভিডিওটা। আমি নিজে করে নিজেই ট্রেন করি। এই যে আর্টগুলো দেখতে পাচ্ছেন, এই আর্টগুলো এই দাদার নিজের হাতে তৈরি করা। তিনি একজন আর্টিস্ট। এই হোটেলে একটা মজার জিনিস লক্ষ্য করেছি যে আমাদের আন্দামান নিকোবরের যে আইল্যান্ডগুলো আছে, সেই আইল্যান্ডের নামকরণ হিসাবে এই হোটেলের রুমের নামগুলো রেখেছেন। আমরা আলটিমেটলি একটা রুমে পৌঁছে গেলাম। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটার দাম হলো মাত্র 2500 রুপিস পার নাইট। দাদা নমস্কার। নমস্কার। নমস্কার দাদা, প্রথমে আপনার আমি পরিচয়টা জানতে চাই। পরিচয় বলতে বেসিক্যালি আমি কিন্তু আন্দামানের থেকে বিলং করি না, কিন্তু আমার মিসেস, আমার ছেলে, এরা সবাই আন্দামান। আন্দামানের জন্ম, মিসেসের আন্দামানের জন্ম। বেসিক্যালি আমি বাড়ি হচ্ছে সুন্দরবন। আমার নাম সুকুমার মণ্ডল, বাবা সুশীল চন্দ্র মণ্ডল। আমি ওখান থেকে 91 এসেছিলাম। তারপরে ব্যাস আজ পর্যন্ত আন্দামানে আছি। কলকাতা যাওয়া তো পশ্চিমবঙ্গ থেকে বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনেকে আন্দামানে আসতে চায়, কিন্তু যারা প্রথমবার আসতে চায় না, ওদের জন্য একটু অন্যরকম হয়ে যায়। মানে নতুন জায়গায় গেলে কি হবে, কিভাবে যাব, মানে অনেক ধরনের কোশ্চেন থাকে। এগুলো একটু শর্ট আউট করার জন্য আপনার কাছে আমি আসছিলাম। তো অনেক দর্শকরা বলে যে আন্দামানে কয়েকদিনের ট্যুর হলে তাদের সাফিসিয়েন্ট হবে বা তাদের খরচ কেমন হবে। তো বৃত্তান্ত কয়েকটা পয়েন্ট নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলতে যাচ্ছিলাম। তো এই ব্যাপারে আপনি একটু মানে সবাইকে একটু শর্ট আউট করে দেবেন। আমি আপনাকে বলবো, আন্দামান ঘুরতে নর্মালি 6 নাইট অথবা 7 নাইটের মধ্যে কভার হয়ে যায়। সব জায়গা হয় না। যারা অত্যধিক ভ্রমণ রসিক, অনেক ঘুরতে ভালোবাসেন, তাদেরকে বলবো আপনার 12 নাইট অথবা 13 নাইটের জন্য আসুন। কারণ সেখানে লিটল আন্দামান যাওয়া যায়, দিল্লিপুর যাওয়া যায়। আন্দামানের মধ্যে সব থেকে বেস্ট জায়গা হচ্ছে আপনার লিটল আন্দামান, যেখানে খুব কম টুরিস্ট যায়। যদি আপনি বেশি দিন নিয়ে আসেন, এতে শুরু দেখে অনেক খরচা, কিন্তু আপনি যারা 10 থেকে 12 বা 13 নাইট আসছে, এরা ভ্রমণ রসিক। বেসিক্যালি আমি একজন আর্টিস্ট, আমি ঘুরতে আসছিলাম। হ্যাঁ, এমন এমন টুরিস্ট আমি লাইফে দেখেছি যে ঘোরার জন্য তার হাতে লাস্ট যে বাউটি থাকে, সোনার যে বালাটা থাকে, সেটা বন্ধ থেকে ঘুরে চলে যায়। একটা ফরেন টুরিস্ট আসবে, লাস্ট সম্বল রান্নাঘর ছিল, সেই রান্নাঘরটাকে বিক্রি করে এসছিল। তো এইরকম 12-13 দিন যারা খরচায় মেনটেন্স করতে পারবে না, আমি আপনার ব্লকের মাধ্যমে কথা দিলাম, মিনিমাম 2 নাইট আমি আমার হোটেলে থাকার ব্যবস্থা ফ্রি করে দেবো।
তার একটা বাজেট আমাদের 3 স্টার প্রপার্টি হোটেল, কিন্তু আমি পয়সা নেবো না, যেহেতু সে ভ্রমণ রসিক, সে ঘুরতে ভালোবাসে, এইটুকু আমি করতে পারি তার জন্য। কারণ এই নীল হ্যাবলক যেতে গেলে, হ্যাবলক বা ডিগ্রিপুর যেতে গেলে বারবার এই পোর্ট ব্লেয়ারে উঠতে হয়। তো বলবে যে দাদা আমি আপনার থেকে দিয়ে বললাম দুটো দিন আমাকে ছুটি করুন, ও আমি করে দিতে পারবো, কোনো চার্জ লাগবে না, মানে এরকম। কিন্তু সাধারণত লোক 7 নাইট 6 নাইট এরকমই ঘোরে। যারা দিল্লির সাইড থেকে আসে তারা 4 নাইট 5 নাইট এরকম, 4-5 নাইটে কিছু দেখা যায় না। কারণ পোর্টব্লেয়ার থেকে হ্যাবলকে গেলাম, 1 নাইট স্টে করলাম, হ্যাবলক থেকে নীলে গেলাম 1 নাইট স্টে, যাওয়ার দিনটা তো একদিন চলে যায়, তো এই করে তো 2 দিন চলেই যায়। তাহলে কি করলাম? পোর্ট ব্লেয়ারে অনেক ঘোরার আছে। পোর্ট ব্লেয়ারে ঘোরার মধ্যে আছে আপনার যেমন জলিবয় আছে, অন্দুর আছে, সুরিয়াটাপ্পু আছে, মাউন্ট হেরিয়েট আছে, নর্থ রস আইল্যান্ড আছে, সেলুলার জেল আছে, কার্বিস্কো বিচ আছে, ফিশারিজ অ্যাকুয়ারিয়ামটা তো দেখার দরকার। কারণ জলের তলায় যত সমস্ত জীবজন্তু আছে, যারা আছে, কোরাল ফোরাল যা আছে, যত অ্যাক্টিভিটি জিনিস আমরা দেখতে পাই, সব এই ফিশারিজ মিউজিয়ামের মধ্যে গেলে আমরা দেখতে পাবো, এটা দেখার দরকার। চাটাম আইল্যান্ড সেকেন্ড লার্জেস্ট সমিল অফ এশিয়ার সেকেন্ড চাটাম সমিল আছে, হারবারটা দেখানো যেতে পারে। তারপরে আপনার ওখান থেকে বারাটাং জারোয়া দেখানোর, জারোয়া তো দেখানোর পারমিশন নেই, তো ওই যাওয়ার সময় চোখে দেখা যায় কখনো কখনো। হ্যাবলক আছে, ডিগ্রিপুর আছে, তারপরে আপনার রঙ্গত আছে, এদিকে আপনার কি বলবো রসান স্মিথ আইল্যান্ড আছে, মায়াবন্দর ডিগ্রিপুর, এই জায়গাগুলো দেখতে গেলে অনেকদিন সময় লাগে। তো দাদা এই যে 6 থেকে 7 মানে নাইটের কথা বলছি, নাইট অ্যান্ড ডে, মানে 7 নাইট অ্যান্ড 8 ডেজ, 7 নাইট 8 ডেজ এগুলো সম্ভব। নীলে 1 নাইট বা নীলে 1 নাইট, হ্যাবলকে 2 নাইট থাকলেন, বা হ্যাবলকে 1 নাইটে চলবে। তখন পোর্ট ব্লেয়ারে সিলেটাপু দেখলেন, অন্ডুর বিচ জলিবাইটা দেখলেন, নর্থ বে অ্যান্ড রস আইল্যান্ড দেখলেন, নর্থ বে রস আইল্যান্ড হচ্ছে ব্রিটিশদের রাজধানী, কার্বিস্কো বিচে গেলেন, চাটাম আইল্যান্ড গেলেন, আর এই কার্বন বিচ নিয়ে আশেপাশে যে সমস্ত লাইটেন্স অংশ, সেলুলার জেল, ফিশারিজ অ্যাকুয়ারিয়াম, অ্যানথ্রোপোলজিক্যাল, ফ্ল্যাগ পয়েন্ট, এগুলো দেখলেন। এই সমস্ত মানে সমস্ত যে টুরিস্ট প্লেসগুলো সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে ওখান থেকে যে টুরিস্ট আসবে বা ওইখান থেকে যে যারা ভ্রমণ করতে আসবে, ওরা কি আপনার সঙ্গে যোগাযোগ করলে এই সমস্ত স্পটগুলো? আমি আমার হোটেলের স্ট্যান্ডার্ড আমি আপনাকে আপনার থ্রু আমি দেখিয়ে দিচ্ছি, এবং মিনিমাম বাজেট সব থেকে কম, কোনো এজেন্ট ধরে আসলে হবে না, কারণ ম্যাক্সিমাম টাকাটা আমাদের এজেন্টকে তাহলে দিয়ে দিতে হয়। নর্মাল যেটা পিটুবি আমার এজেন্টকে দিই, উনি যদি ডাইরেক্ট আসেন 7 নাইটে আমি ওনার কাছ থেকে নেবো গভর্নমেন্টের জাহাজ ভাড়া নিয়ে, আমি পার হেড 7 নাইটে 19,000 টাকা পার হেড নেবো। এর মধ্যে ব্রেকফাস্ট থাকবে, এর মধ্যে ডিনার থাকবে, এর মধ্যে সকালে ব্রেকফাস্টে আবার ওই ড্রিঙ্কিং থাকবে, যেটা হচ্ছে আপনার ফলের রস বা আখের রস, এরকম একটা কন্টিনিউ থাকবে। আমি আপনাকে দেখিয়ে দেবো যে আমরা কি প্যাটার্নে ব্রেকফাস্ট দিই। এগুলো থাকছে রাত্রেবেলা ডিনার, কিন্তু ব্রেকফাস্টটা থাকে, এই সরি লাঞ্চটা এই কারণে থাকে না, পুলিশরা সারাদিন বাইরে থাকে, ওই ওনার পয়সা দিয়ে উনি লাঞ্চটা করে নেবেন, আর বাকি সারা খরচা আমার। এমনকি তো এর মধ্যে টিকিটের ফেয়ারটা ওনাদের, টিকিটের ফেয়ারটা ওনাদের, বাকি এখানে আসার পর সব আপনার। ওকে, তো মানে যত টুরিস্ট স্পট আছে সেগুলো ঘুরিয়ে দেখানোর দায়িত্ব আপনার থাকবে? দায়িত্ব আমার গাইড থাকে, গাড়ি আছে আমার। টুরিস্টদের যেমন সুইমিং পুল স্নান করতে গেলে সুইমিং পুলের পয়সা লাগে, সমস্ত হোটেলে এক্সট্রা টাকা লাগে, পার আওয়ার 300 টাকা। আমাদের এখানে সুইমিং পুলে স্নান করতে গেলে কোনো এক্সট্রা টাকা দিতে হয় না, মানে এই বাজেটের মধ্যে। এই বাজেট আমি যে 7 নাইটে 19,000 টাকা শুধুমাত্র আপনি লাঞ্চটা দিচ্ছেন না, কারণ লাঞ্চটা অনেক সময় অনেক টুরিস্টরা বাইরে খেতে পছন্দ করে। এখানে অর্ডার দিয়ে যদি মনে করেন আজকে যাব না, টায়ার্ড হয়ে গেছে, একটু এখানে মানে আপনাকে আর্লি অর্ডার করতে হবে, তাই তো? পেমেন্ট করতে হবে, ওইটা আলাদা আছে। এবং এই রামকৃষ্ণ মিশন থেকে ভারতবর্ষে যত বড় বড় মিশন, এই হোটেলের স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স ক্যাটাগরির রেটগুলো এই তালিকায় দেওয়া আছে, আপনারা অবশ্যই এটা লক্ষ্য করবেন। পিওর বাঙালি থাকবে, যেহেতু আমি বাঙালি, আমার স্টাফ বাঙালি, আমার পুরো বাঙালি, সেহেতু বাঙালি আমার মধ্যে থাকে। ও আরো একটা জিনিস, আমাদের এখানে
এবছর থেকে আমরা স্টার্ট করছি যেটা ম্যাজিক। টুরিস্টে যখন ফিরে আসবে, আসার সময় যখন ডিনার করবে, জাস্ট ডিনার করার আগে 8টা থেকে 7:30 থেকে 8:30 এই টাইমটা আমরা একটা 1 ঘন্টার ম্যাজিক শো দেখাবো প্রতিদিন। ওটার জন্য কোনো এক্সট্রা না ফিস দিতে হবে না। এবং রীতিমতো যেটা আমাদের কাছে দুটো বিরলিং কথা, একটা হচ্ছে আখের রস। জানি না ভারতবর্ষে আপনি তো বহু জায়গায় ঘুরেছেন স্যার, ব্রেকফাস্টে বা জাস্ট ওয়েলকাম ড্রিঙ্ক আখের রস দিয়ে কেউ করে কিনা। যেটা আপনি দেখেছেন আমার একটা ফার্ম হাউস আছে, নিয়ে যাবো, সেখানে দেখবেন ভারতবর্ষে যত রকমের গাছ আছে। যেমন একটা গাছ আছে আমার কাছে, সেই গাছ থেকে, গাছের পাতা থেকে দারচিনি, লবঙ্গ, এলাচ, কর্পূর, জয়ফল, আদা, রসুন, তারপরে গোলমরিচ, সব ধরনের ফ্লেভার থাকবে। ফ্লেভার সেই গাছটার মধ্যে আছে। একদম মানে অল ইন ওয়ান। অল ইন ওয়ান। মানে গাছটা এরকম দুখানা গাছ আছে, আপনাদের দেখাবো। সমস্ত গাছ, যত গাছ আপনি মুখ দিয়ে বলবেন, আমার কাছে সেই গাছটা আছে ফার্ম হাউসে। বিভিন্ন ভ্যারাইটিস, প্রায় 100 ভ্যারাইটি। আপনারা এখানে কি কি ফ্যাসিলিটি দিচ্ছেন টুরিস্টদের? আমরা ফ্যাসিলিটি যখন অন টুরে যায় গেস্টদের, আমরা সেটা বিনা পয়সায় ওই রাস্তা দিয়ে আমরা ফার্ম হাউসটা দেখিয়ে নিয়ে চলে আসি। এবং ওখানে যখন যাই তখন আমরা আখের রস খাবো। ফার্ম হাউসে প্রচুর আখ আছে, প্রচুর আনলিমিটেড। আমরা এই আখগুলো বিক্রি করি না, এই আখগুলো আমরা আমাদের যে টুরিস্ট আসে আমি তাদের খাওয়ানোর কাজে লাগে। হঠাৎ করে যে দুপুর, মানে ওদেরকে একটা ওয়েলকাম টিপস দেন। ইচ্ছে করলে দুপুরবেলা শুকানো একটু আখের রস খাবো, আমি খাবি। যদি আমরা খুব ব্যস্ত না থাকি, খাওয়াতে আমার কোনো অসুবিধা নেই, আমি খাওয়াতে ভীষণ ভালোবাসি। এগুলো খাওয়া। আর দাদা আপনার এই হোটেলে কি কি ফ্যাসিলিটি আছে? হোটেলে ফ্যাসিলিটি সুইমিং পুল আছে, তারপরে আপনার যেটা বলবো সবই ফ্যাসিলিটি বলতে একটা টুরিস্টদের গরম জল, বাথরুম থেকে শুরু করে আছে, টয়লেট, বাথরুম, তারপরে আপনার আপনি দেখে নিন খাটের সাইজটা, লাক্সারিয়াস, সব রুমই লাক্সারিয়াস কাঠ, ফল সিলিং। এবং মনে করুন একটা বাচ্চা এক্সট্রা এসে গেছে, তখন তার জন্য কি দেখুন একটা সাইজ। এটা আপনি কি সোফা বলছেন না? এটা তো সোফা না, এটা সোফা অ্যাকচুয়ালি, কিন্তু হঠাৎ এনার দুজন আমি স্ত্রী একটা বাচ্চা, তো তখনই সাথে সাথে উনি এটাকে সোফা কাম বেড করতে পারছেন। ইচ্ছা করলেন, মানে দুই বোন আছে, রাগ করলো, কেউ এদিকে ফিরে থাকলো, কেউ এদিকে থাকলো, আবার এটা করলেন, আবার একটা সুন্দর বেড হয়ে গেল। দাদা তো এই বেডের জন্য তো এক্সট্রা দিতে, এটা তো সোফা ছিল না? তা দাদা এই যে রুম না, এই যে একটা লাক্সারি রুম, এই রুমের এসি নন এসির রেটটা কেমন দাদা? এটা এসি। এটা আমরা ব্রেকফাস্টের সাথে 2200 টাকা। যারা আপনার ব্লকের মাধ্যমে ফোন করবে, এখন অক্টোবর মাসে আমরা ডিসাইড করতে পারছি না, এখন অক্টোবর আর ডিসেম্বর মাসটা একটু আলাদা থাকে, 2200 টাকায় আমরা দিই। তো অনেক চিপই দিচ্ছেন দাদা। আপনি এটা বাইরে দেখুন, মানুষ 3,500-4,000 টাকা দিচ্ছে, আমি 2200 টাকায়, এমন তিনজন থাকে তাও 2200 টাকা দেবো এই বেডে তাকে শুতে হবে। এবং এক্সট্রা পার্সেন্টের কোনো পয়সা নেবো, কিন্তু তাকে ফোন করে বলতে হবে আমি চম্পক ব্লকে চলে আসছি। মানে এটা যাই হোক, আমি আর এমনি যদি মনে করেন কেউ এজেন্টের থ্রু থেকে যদি কেউ মানে বুকিং করে, আমি একটা এজেন্টের কমিশন দিতে হয়, তাহলে পুরো বুক করলে আমি 2500 টাকা রেট, 2500 টাকা নেবো, প্লাস ব্রেকফাস্ট থাকবে। এক্সট্রা পার্সেন্টের জন্য ওদের থ্রু দিয়েও তাই এজেন্টকে জানাচ্ছি 2500 টাকা, প্লাস ওদের জন্য কোনো এক্সট্রা পার্সেন্ট আমি। আর আপনার হোটেলে আমি ওয়েবসাইট দেখেছি, তো কেউ সরাসরি আপনার ওয়েবসাইটেও মানে 2500 টাকা মানে বুক করে আসতে পারে, তাই তো? আমার ওয়েবসাইটে ফোন করলে 2500 টাকাই, মানে আমাদের না ফোন করার মতো সময় নেই, মানে কম করবো আর বেশি করবো সব সাইডে দেওয়া আছে। আর আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমাদের রুমের মধ্যে এটাও দেওয়া আছে, এসব আমাদের নিজস্ব ডাক্তার দিয়ে, মানে হঠাৎ কোনো দরকার এমার্জেন্সি গিজার বসানো আছে, কোমোড দেখতে পাচ্ছেন, সুন্দর ভিউ পাবেন এখান থেকে। মর্নিং এ সূর্য ওঠার থেকে শুরু করে একদম। আরো একটা কথা, এমন হতে পারে যে আমি স্বরাজদ্বীপ, আমার হোটেলের নাম হচ্ছে স্বরাজদ্বীপ ভ্যাকেশন, স্বরাজদ্বীপ, আমি স্বরাজদ্বীপে কেন যাব?
ঠিক আছে, আমি তো আরেকটা জায়গায় যেতে পারি। ওনারা এই কারণেই আসবেন, যেহেতু ম্যাক্সিমাম আমার এখানে বাঙালি আসেন, ওনাকে আমাকে বিশ্বাস করতে হবে যে এটা আমি একটা এই প্রতিষ্ঠানটা 91 থেকে স্টার্ট করেছি, এটা একটা বিশ্বাসযোগ্য। তার জন্য আজকে মার্কেটে চলে আছেন। কত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেক কম্পিটিশন এখন মার্কেটে, অনেক প্রচন্ড কম্পিটিশন, এবং এটা উনি নাম্বার 1 পাবেন বিশ্বাস, মানে ভরসা। এবং ওনাকে আসার পর্যন্ত 1 টাকা আমাকে দিতে হবে না, ঘোরার পরে সম্পূর্ণ ঘোরা হয়ে যাবে, তারপরে উনি টাকা দেবেন। এবং 1 টাকা নয়, এবং এটা উনি আমাকে আমি যেমন ওনাকে বিশ্বাস করছি, করতে পারে, আমি আমার দেশকে প্রচন্ড ভাবে বিশ্বাস করি। ঠিক আছে, পয়সা করি কোনো লাগবে না, সম্পূর্ণ ঘুরবে, বাজেট ওই থাকছে যেমন ভাবে বাজেট ফোনে বলে দেবো, ওখানেও লেখা আছে। ঠিক আছে, সেইভাবেই আমি ওনার কাছ থেকে পয়সা নেবো। দ্বিতীয় হচ্ছে, আমার স্টাফরা সবাই বাঙালি, আমার গাড়ি পরিষ্কার করছিল, আমার রুম পরিষ্কার করছিল। আমার রুমের মধ্যে থেকে, এই রুমগুলোর মধ্যে থেকে যদি কোনো এক ফোঁটা চুলের আগায় যতটুকু নোংরা থাকে, বা উনি একটা সাদা এরকম একটা কাপড় নেবে, নিয়ে এরকম কোথাও বলবে, আরে সুপরবাবু ওই নোংরা বেরিয়েছে, আমার ওই রুমটারই পয়সা দিতে হবে। মানে এতটা আমি মেনটেন্স করি পরিষ্কার জন্য। আমি এখন দেখলে দেখাবো আপনাকে, আমার হোটেল মেনটেন্স চলছে, প্রতি বছর আমি মেনটেন্স করি, সমস্ত সবকিছু ফুলে আবার ম্যাক্সিমাম রুমের মধ্যে আবার প্রতি বছর সব থেকে। মানে এটা কখন হয়, যখন একটু সিজনে একটু সেপ্টেম্বর মাস থেকে চালু হয়ে যাবে। ঠিক আছে, মানে বুকিং চলে আসবে, তার মধ্যে দিয়ে আবার নতুন, মানে টুরিস্ট যদি একটা টুরিস্ট যদি 2 বছর 3 বছর পর আসে, উনি প্রতি বছর আসলে নতুন কিছু পাবে। তো এই কারণে যে আমি নতুনত্ব দেখতে পাবো, বেসিক্যালি আমি একজন আর্টিস্ট, তো ওই মোমেন্টে বলবো উনি যা কিছু দেখবেন সব নতুনত্ব। আপনি কয়েকবার দেখবেন যা বাইরে পেন্টিং আছে সব আমারই তৈরি, এবং এই ডিজাইন থেকে শুরু করে এই যে যা কিছু দেখছেন সব আমার প্ল্যান। আন্দামানে ঘোরার জন্য বেস্ট সিজন কোনটা, মানে বেস্ট সময় কোনটা? দেখেন, আন্দামান সবসময় ঘোরা যায়। আপনি ভালো করে জানেন, বনাপটা আন্দামানে আমি বেসিক্যালি কোনো এক সময় একটা টুরিস্টকে ঘুরিয়েছিলাম, সেই সময় বৃষ্টি দেখতে পাইনি, তার জন্য সে কান্নাকাটি করেছিল যে আমি বইয়ে পড়েছিলাম ছোটবেলা আন্দামানে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু এখন আর বৃষ্টি সেইভাবে হয় না, মৌসুমও চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টিও কমে গেছে। কিন্তু আমি বলবো, যদি উনি খুব প্রকৃতি প্রেমিক হয়, আমি আলাদা সবার থেকে একটু আলাদা বলবো, বৃষ্টির সময় আসতে। বৃষ্টির সময় আসতে এটা কিন্তু 90% টুরিস্ট বলবেন না, কিন্তু ওই সময়টা আসতে কেন বলবো, একটা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছে, এখানে বৃষ্টির সাইজটা মোটা। আমি কিন্তু অন্যদের মতো বলছি না, বাজেটটাও কমবে, এবং একটা ট্যুরে হ্যাম্পার ভরবে না। আপনি বলুন বৃষ্টিতে কি হ্যাম্পার হবে? সবার সেলুলার যে বৃষ্টিতে যাওয়া যায় কি যায় না? যাওয়া যায়, সব ঘোরা যায়, কোথায় ঘোরা যায় না? কিন্তু সেলুলার জেলে যাওয়ার পরে কিন্তু লাইট এন্ড সাউন্ড হবে না, কিন্তু লাইট এন্ড সাউন্ডটা তো একদিন না একদিন সে দেখতে পাবে। সেটাই। কিন্তু নরমালি মানুষ জুন জুলাই আগস্ট, এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টা বেশি ভিড় হয়। আর যদি একটু বাজেট কম নিতে চায় তাহলে এই সময়টা কিন্তু সব থেকে বেশি ভালো ঘুরবে, সব থেকে বেশি ভালো ঘুরবে, সব থেকে কম খরচে ঘুরবে, মানে পয়সা এতটা চিপ হয়। মানে সিজনের সময় যদি কারো বাজেট এসে যায়, পার প্যাকেজ মনে করুন, যখন এখন প্যাকেজ মনে করুন আপনার 19,000 টাকা বা জাস্ট এরকম, ওই প্যাকেজটা তখন গিয়ে দাঁড়ায় 25,000 টাকা। কেন তখন টুরিস্ট এত বেশি হয়ে যায়, মানে তাদের সঙ্গে কথা বলার সময় থাকে না, এরকম হয়। এখন রীতিমতো গল্প করা যায়, চলুন স্যার কেমন লাগলো, সব ওদের সঙ্গে একটা ফ্যামিলির মতো বসে যায়। আর এই টুরিস্ট যখন আসে, এরাই সারাটা জীবন মনে রাখে। মানে সিজনের টুরিস্ট কখনো আরেকটা গেস্টকে পাঠায় না। স্যাটিসফ্যাকশন টুরিস্ট সারা জীবনে 50টা টুরিস্ট দেয়, আনস্যাটিসফ্যাকশন টুরিস্ট 50 জনকে নষ্ট করে দেয়। ঠিক আছে, এটা তো ডেফিনেটলি 100 বার একজন। তো এবার এই সময় যে টুরিস্ট গুলো আসে, এরা প্রচন্ড তৃপ্তি সহকারে ঘুরে যায়, পয়সাটা কম দিচ্ছি, গল্প করছি, সময় দিতে পারছি। কিন্তু ভালো সিজন যদি বলা যেটা বৃষ্টি, কিন্তু কে বলেছে বৃষ্টি হয় না? আপনার ডিসেম্বর মাসে প্রচন্ড বৃষ্টি হয়, অক্টোবর মাসে বৃষ্টি হয়, মানুষ ওই সময়টা ছুটি ছাটা থাকে বলে ওইটা বেছে নেয়। সেপ্টেম্বর অক্টোবর, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই মার্চ এপ্রিল, এই 9 মাস আপনি ধরে নিতে পারেন। মানে আন্দামানের জন্য কোনো বাধা ধরার সময় নেই যে এই সময়তেই আমাকে যেতে হবে, এনি টাইম। ওকে, এখন তো টুরিস্ট দেখছেন কত টুরিস্ট ঘুরছে, কিন্তু ওই সময়টা টুরিস্টের চাপটা একটু বেশি থাকে। পুজোর সময় ছুটি ছাটা থাকে, তখন অল ওভার ইন্ডিয়ার থেকে চাপটা বেশি বাড়ে। ওকে, আর খালি অল ওভার ইন্ডিয়া না, পুরো অল ওভার ওয়ার্ল্ড না দাদা? আর এইখানে দাদা শুধুমাত্র বাঙালি গেস্ট আসে না অন্যান্য ল্যাঙ্গুয়েজ? সারা ভারতবর্ষ থেকে টুরিস্ট আসে, ইভেন ফরেন থেকে টুরিস্ট আসে। আমাদের এখন সামনের 1 মাস পর থেকে তো আবার বাইরের বিদেশে ফ্লাইট নামবে,
হ্যাঁ চালু হয়ে যাবে। হ্যাঁ। আর আরেকটা দাদা, মানে যেরকম আউট অফ ইন্ডিয়ার থেকে যদি কেউ আসতে চায় তাদের জন্য কি টিপস আছে দাদা? আউট অফ ইন্ডিয়া থেকে তো টুরিস্ট আসতে চায়, সেগুলো তার জন্য আপনাকে যেরকম সাইডে থেকে চলে আসবেন, কোনো আলাদা নেই। উনি এয়ারপোর্টে এসে ওনার ভিসা পাসপোর্ট দেখিয়ে উনি সেভাবে চলে আসবেন, আমাদের ফোন করবে, আমরা এয়ারপোর্ট থেকে রিসিভ করে হোটেলে নিয়ে চলে আসবেন। সবার জন্য একই, কোনো ই নেই, না আলাদা কোনো টেনশনেরও ব্যাপার নেই, মানে যেরকম ভাবে আলোচনা হলো এটা সবার জন্য। সবার জন্য, সবার জন্য। বিদেশি টুরিস্টের কোনো প্রবলেম। ওকে 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 সবার জন্য একই। দাদা, ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আমি আশা করব আমার যে দর্শকরা আছে তাদেরকে আমি অনেকটা বোঝাতে পেরেছি। আর এই মানে আন্দামানে আসার জন্য যে ট্রিপটা সম্বন্ধে অনেকটা মানে আমি আমার একটা ফার্ম হাউস আছে, হ্যাঁ বলছি আমার একটা ফার্ম হাউস আছে, সেখানে টুরিস্টদের থাকার ব্যবস্থা আছে। আপনি একদিন আসুন, ওখানে রীতিমতো সিস্টেমটা কি রেখেছি, একটা টুরিস্ট তার পরিবার দুটো বন্ধু যেতে পারে। রেটটা একটু বেশি পড়ে ওখানটা, আপনি রুম না দেখলে বুঝবেন না। এই যে সাইজের রুম দেখছেন না, এরকম দুটো রুম মিলে একটা রুম, মানে একটা রুমের সাইজ 20 ফুট বাই 20 ফুট, এরকম বড় বড় রুম আছে দুটো। সামনে রান্নাঘর, সবকিছু মাছ সবজি চাল ডাল রেশন, গাছের বিভিন্ন ভ্যারাইটিস ফল আছে, সবজি আছে, সব উনি ইচ্ছা মতো রান্না করবেন, উনি খাবেন। আবার পুকুরও কাটা রয়েছে, পুকুর 4টে পুকুর আছে, প্রচুর মাছ আছে, প্রচুর আনলিমিটেড মাছ। ওনার 1 কিলো মাছ ধরতে কমসে কম ওনার সময় লাগবে 10 মিনিট। যদি 10 মিনিটের মধ্যে উনি মাছ ধরতে না পেরে। দাদা আপনার ওখানে ওই ফার্ম হাউসে কি হোম স্টে ফ্যাসিলিটি আছে? আছে আছে, মানে নিজের মতো করে রান্না করবেন, থাকবেন, খাবেন, সে ফ্যাসিলিটি আছে। পোর্টব্লেয়ার থেকে যেতে মাত্র আমার এটা পোর্টব্লেয়ার সিটি এয়ারপোর্ট থেকে তো শুধুমাত্র কত 5 মিনিটের সময় লাগে না? 5 মিনিট লাগে মনে না এটা? হ্যাঁ আপনার এই হোটেল 1.2 মানে এটা লাগে 2 মিনিট, 2 মিনিট লাগে, 1.5 মিনিট লাগে। ওকে, এটা খুব এয়ারপোর্টের কাছে, এয়ারপোর্ট থেকে 1.5 মিনিট লাগে। আর ফার্ম হাউসটা লাগে, ওখানে থাকার ব্যবস্থা আছে। এয়ারপোর্ট থেকে মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগে। কিন্তু ওইটা থাকার জন্য যে গাড়ি লাগে সেটা আমরা ফ্রি অফ কস্টে করে দিই। এয়ারপোর্ট ড্রপ এন্ড পিক আপ, কোনো টাকা লাগে না। কিন্তু অনেক শান্তি, চারিদিকে গাছপালা জঙ্গল পাহাড়। যারা প্রাকৃতিকে ভালোবাসে তাদের জন্য ওই জায়গাটা খুবই। একবার যারা নীলাভলোক ঘুরে আসে তারাই নিজেরাই বলেছে এবং এখানে যদি থাকা যায় মানে অন্য জায়গার থেকে এর থেকে সুন্দর জায়গা অন্য কোথাও মেলাতে পারে, এতটা ভিউ। উনি শুয়ে শুয়ে সানরাইজ দেখবেন, রীতিমতো শুয়ে সানরাইজ দেখবেন, বিছানায় শুয়ে শুয়ে। এরকম একটা জায়গা। আপনি আসুন একদিন, আমি আপনাকে ফার্ম হাউসটা দেখাবো। ওকে ওকে, না আমি আপনার ফার্ম হাউসে আগে একবার গিয়েছিলাম, মানে এমনি ভিউটা নিয়েছি, কিন্তু মানে আপনার যে ভিতরে রুমের ফ্যাসিলিটিটা ওটা একদিন নিয়ে আমি দর্শকদের দেখাবো। আর দাদা আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লেগেছে। আর আশা করব এই ভিডিওর মাধ্যমে মানে আমার দর্শকরা যারা যারা আন্দামানে আসতে ইচ্ছুক বা আসতে চান তারা অবশ্যই নিঃসন্দেহ নির্ভয়ে আসতে পারেন। আর দাদার ফোন নাম্বারটা আপনারা অবশ্যই নিতে পারেন। দাদা আপনার ফোন নাম্বারটা বলে দিন। 9434 280 347। আমি আবার বলছি 9434 280 347। এটা একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 9474 200 603। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইকের সঙ্গে সঙ্গে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।